চ্যানেল এস ডিজিটাল থেকে দেশ এবং দেশের বাইরে সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বাঘুরিয়া গ্রামে। এখানে এক প্রবাসী তার নিজের ক্রয়কৃত সম্পত্তিতে ঘের করতেছিলেন, মাছের ঘের, যেখানে ধান এবং মাছের চাষ হবে সেই উদ্দেশ্যে। সেখানে ঘের করতে গেলে কিছু লোক রাতের আঁধারে তার ওই ভেকুর উপরে হামলা করে। সেই সময় বেকুকে রক্ষা করতে গেলে অন্য দিক দিকে কিছু লোক তার বাড়িঘরে হামলা করে বাড়িঘর লুটপাট করে, নগদ অর্থসহ সোনাদানা নিয়ে যায়। এই সংবাদে আমরা এখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই ঘটনার পর থেকে এলাকাবাসী সহ অসংখ্য লোকজন এখানে আসেন। এখানে তারা বিষয়টি দেখতেছেন এবং তারা এই নিয়ে গতকাল রাত্রেই ডাসার থানা পুলিশের কাছে তারা এই খবরটি পৌঁছে দেন এবং সকালবেলা আমরা যতটা শুনেছি যে এখানে প্রশাসনের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক এখানে এসেছেন। আমরা কথা বলেছি এই পরিবারের সাথে এবং সেই যে প্রবাসী বাবুল খানের সাথে। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তিনি প্রবাসীর লোক এবং তার একটি ঘরের সাথেই একটি ঘের করতেছেন যেখানে মাছ এবং ধানের চাষ হবে, সেই উদ্দেশ্যে তিনি ঘেরটা করতেছিলেন। আমরা কথা বলার চেষ্টা করব যে এই যিনি প্রবাসী এবং যিনি এই ঘেরটি করতেছিলেন সেই বাবুল খানের সাথে। ভাই, আসলে ঘটনা কি হয়েছে? আপনি কি করতেছিলেন? কারা কারা এই ঘটনায় হামলা করছে বা কি ক্ষতি আপনার হয়েছে? ভাই আমি ঘের কাটতে ডেকু বের করেছি আজকে রাতের 10:30 বাজে। 12টা বাজে আমি ডেকু বন্ধ করে দিছি। আমার আজকে ফ্লাইট আছিল গ্রিসে যাওয়ার। সেই ফ্লাইট আমার ক্যান্সেল হইছে। তারপরে ডেকু ভাঙচুর করতে আসছে কিছু লোক। ডেকু ভাঙচুর করতে যাওয়ায় আমরা ঘরের সবাই গেছি দিয়া। তখন ঘর খালি পেইয়া কিছু লোক ঘরের ভিতরে ঢুইকা আমার 22 লক্ষ টাকা নগদ, কিছু স্বর্ণ নিয়া যায়। এখন আপনি কি চান এখানে? আমি এটার বিচার চাই এবং আমার মালামাল ফেরত চাই। আর সুস্থভাবে যেন আমি ঘের কাটতে পারি এটাই। আচ্ছা, শুনলেন যে এখানে প্রত্যক্ষদর্শী এবং যিনি ভুক্তভোগী সেই বাবুল খানের কথা। আমরা চেষ্টা করব তার আম্মার সাথে কিছু কথা বলার জন্য। আসলে এখানে কি হয়েছিল এবং তার সাথে একটু কথা বলে জানবো যে আপনার ঘরে কারা আসছিল, কি ক্ষতি হয়েছে এবং কি, কি তারা লুটপাট করে নিয়েছেন? আমি আর বউ বাড়ি আমার ছেলে ওই ঘেরের সাথে এর মধ্যে ওখান দিয়ে লোকেরা যায় ডেকুতে আগুন দিব, তখন বউর ছোট বাচ্চা আর এক বউর দ্বারে থুইয়া আমরা দুনো সারিপুতের বউ গেছি হেনে গেছি বেন আমরা আলাপ পাই যে শব্দ হয়, কিন্তু এরা আগে আইয়া পড়ছি। আইয়া আমরা শাশুড়ি বউরা পিছিয়ে আইতে আছি, আইয়া দেখি আমার ঘর সব উলট পুলট করিয়া এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বাইরে গেছে। এরা লইয়া 22 লক্ষ টাকা নিছে, স্বর্ণ সিলাইয়া নিছে, আমার পোলার কাগজ টিকিট সব লেগে গেছে। আপনারা শুনলেন যে আসলে রাতের আঁধারে যে ঘটনাটি এখানে ঘটছে। ইতিমধ্যে এখানে গ্রামবাসী সহ অসংখ্য লোকজন এই ঘটনাস্থল দেখতে আসছেন। তারা ঘরের ভিতরে তারা ঢুকে যে মালসাবানা নিয়ে গেছেন, তারা সেই অভিযোগটা এখানে করেছেন। যাই হোক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আতিকুর রহমান আজাদ, চ্যানেল এস, ডাসার, মাদারীপুর।